আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজও আপনাদের মাঝে আরেকটি কাঠার ভিডিও নিয়ে আমি চলে আসলাম। যে কাঠাটি ঘেরা হয়েছে প্রায় 10 থেকে 12 দিন হয়ে যাবে। এই কাঠার ভিতরে তো অনেক গভীর পানি, সে পানি থেকে আরেকটি জাল দিয়ে ঘিরে আবার মাছ ধরা, কিরকম অসাধারণ একটি দৃশ্য। আপনারা আমাদের সাথেই থাকুন, দেখুন। আরেকটি জাল ফালানো হয়েছে, জেলে বাইরে অনেক চেষ্টা করতেছে নদীর তলদেশ থেকে বড় বড় মাছ ধরে আনার জন্য। একটি মাঝি জেলেদের আরেকটি সঙ্গী নৌকার ভিতরে বসে জাল গিঁটে দিচ্ছে, যেহেতু মাছগুলা জালের ভিতরে আটকে আটকে থাকে। এই যে আরেকজন জাল টেনে নিচ্ছে। এইভাবেই জালগুলো টেনে কিনারে চাপানো হবে। আপনারা আমাদের সাথেই থাকুন। প্রতিনিয়ত আমরা এরকম কাঠার ভিডিও আপনাদের মাঝে নিয়ে উপস্থিতি হইতেছি। যদি ভিডিওগুলো ভালো লাগে তাইলে আমাদের চ্যানেলে একটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের চ্যানেলের পাশেই থাকবেন। এরকম সুন্দর সুন্দর ভিডিও প্রতিনিয়ত আপনাদের মাঝে যদি আমরা আনতে পারি। আপনারা দেখতেই পারছেন এই কাঠাটি আয়ত কত বড়, এতে পানি কতটুকু আছে আপনারা নিজেরাই বলুন। দেখতে পারছেন কত বিশাল বড় একটি কাঠা। ডুবে ডুবে মাছ ধরা অসম্ভব, তাও ডুবে ডুবে মাছ ধরার জন্য তারা অনেক চেষ্টা করতেছে। চেষ্টা করতেছে, দেখি কি মাছ তারা পায়। জালটি পরে কিনারে চাপানো হলো, দেখি জালের ভিতরে কি মাছ রয়েছে। এরকম কাঠার ভিডিও প্রতিনিয়ত আমাদের চ্যানেলে আপলোড হবে। আপনাদের যদি ভালো লাগে তাহলে দেখতে পারবেন। এরকম ভিডিও প্রতিনিয়ত আমাদের এই চ্যানেলে আপলোড হবে। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলের পাশে থাকবেন। এই যে জালটি প্রায় কিনারে চাপানো হয়েছে। এখনই দেখতে পারবেন জালের ভিতরে কি কি মাছ উঠে এসেছে। এই জালটি একদম কিনারে চাপানো হইতেছে। দেখুন কি মাছ জালের ভিতরে রয়েছে। এই জালটি একদম কিনারে চাপানো হইতেছে। আরেকজন ডুবে ডুবে দেখতেছে কি কি মাছ বা বড় ছোট মাছ কতগুলা জালে আটকা পড়েছে। যদি বেশি বড় মাছ হয় তাহলে তো জালে আটকিবে না, হুকে আবার চলে যাবে। তার জন্য ডুবে ডুবে দেখা হচ্ছে। এই দেখুন কিনার দিয়েও দেখা হচ্ছে, তাহলে কি মাছ আছে। এই আস্তে আস্তে দেখা হচ্ছে, আর আস্তে আস্তে জালটি কিনারে চাপানো হচ্ছে। দেখুন আমাদের সাথেই থাকুন। এরকম সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের মাঝে যদি আমরা প্রতিনিয়তই আসতে পারি। আমাদের এই কাঠাগুলা তোলা হয় আমাদের এলাকায় শীতের মৌসুমে কনকনে ঠান্ডা পানি এর ভিতরে এই কাঠাগুলা তোলা হয়। আপনারা দেখতে পারছেন মাছ নড়তেছে। কি মাছ, রুই বা কাতল নাকি মৃগেল, আপনারাই দেখে নিন। আমার সম্ভবত এটা হচ্ছে আমাদের এলাকার ভাষায় বলি গাওরা মাছ আর একটা মিকরা মাছ। এ দুটাই বড় বড় মাছ আটকা পড়েছে, আরো অন্যান্য জায়গায় রয়েছে, ওই যে ফালাফালি করতেছে। এরকম অনেক মাছই জালে আটকা পড়েছে। ওই যে আরেকটি নেডে মাছ রাখা হয়েছে, অনেক মাছ। পানি ছেঁচে ছেঁচে দেওয়া হচ্ছে, কারণ ময়লাগুলা ধুয়ে যাবে, মাছগুলো চকচকে সুন্দর হয়ে যাবে, তার জন্যই দেওয়া হচ্ছে।
এই দেখতে পাচ্ছেন কতগুলো মাছ জালে লাফালাফি করতেছে। ওই দেখেন তুলা করে চেক করতেছে কতগুলো মাছ হবে, প্রায় 15-20 কেজি মাছ হবে। আবার জাল চাপে আনা হয়েছে, এই যে আরেকটি জাল থেকে মাছ খসানো হচ্ছে। জেলে বাইরে মাছ খসানো নিয়ে ব্যস্ত রয়েছে। তো দেখুন আমাদের এই কাটা তোলার ভিডিওতে কি কি মাছ পাই। আর চাইলে আপনারা এই নদীতে এসে কাটা তোলার অসাধারণ দৃশ্যগুলো দেখতে পারেন, আবার মাছও ক্রয় করতে পারেন। আমাদের এই কাটাগুলা তোলা হয় শীতের মৌসুমে। এই যে প্রায় শেষের দিকে কাটা, আর হয়তো 2-3 দিন থাকবে, তারপরেই একদম চাপায় ফেলবে, তারপরে একদম উঠায় ফেলবে। আর লাস্টে যে মাছগুলা পাবে, এটা এই ভিডিওটি আমরা পরবর্তী আবার আরেক ভিডিওতে দেখাবো কিরকম মাছ তারা পেয়েছিল। তে আজকে আমাদের এই পর্যন্তই, শেষ মুহূর্ত পর্যন্ত দেখাইতে পারলাম না, তার জন্য দুঃখিত। তো এই যে দেখছেন কি বড় বড় মাছগুলা খসানি হচ্ছে প্রতিনিয়ত। এর চেয়ে বড় বড় মাছ 2 কেজি, 3 কেজি, 5 কেজি, 10 কেজি পর্যন্ত মাছ এরকম কাটাতে হয়ে থাকে। তে আপনারা চাইলে আমাদের এই জায়গায় আসতে পারেন, দেখতে পারেন, কাটার অসাধারণ অসাধারণ ভিডিও করে নিয়ে যেতে পারেন, দেখতে পারেন। তে চ্যানেলে যে ভিডিওগুলো আপলোড দেওয়া হবে, এই ভিডিওর জন্য আপনারা অপেক্ষায় থাকবেন যে লাস্টে আরেকটি ভিডিও যে মাছের শেষ মুহূর্ত আমরা দেখাইতে পারি। তো যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। তো প্রতিনিয়ত এরকম ভিডিও যদি আপনাদের আমরা দেখাইতে পারি, আমাদের চ্যানেলের সাথেই থাকুন।